1 মাসের বেশি সময় পেরিয়েছে সংসদের বিরোধী দল জামায়াত এবং এনসিপি এই চাপ চ্যালেঞ্জ কতটুকু তৈরি করতে পেরেছে এবং তারা কতটুকু আসলে সংসদের রাজনীতি, মাঠের রাজনীতির এই ব্যালেন্সটা তারা কিভাবে করবে, তাদের আসলে সম্পর্কে মূল্যায়নটা কি করবেন আপনি? আমি পার্লামেন্ট আসলে আবার শুরু হচ্ছে, আমরা দেখতে আগামীকাল পাবো। থেকে। আমরা দেখতে পাবো শুরুর দিন যা হয়েছে নট ব্যাড। তাদের কিছু অবস্থান, এর মধ্যে হয়তো কিছু সাংঘর্ষিক পরিস্থিতি আপনি দেখতে পারেন তাদের অবস্থানের সাথে। তারা যথেষ্ট ভাইব্রেন্ট থাকবে বলে আমার মনে হয়েছে এবং তাদের সংখ্যাটা ভালো। এবং পার্লামেন্ট যে জায়গাটা মূলত সেটা হচ্ছে পার্লামেন্টে বলতে পারবেন এরকম মানুষ, এবং আমি এনসিপি এবং জামাত মিলে কিছু মানুষজনকে দেখি যারা আসলে তাদের বক্তব্য খুব ভালোভাবে উপস্থাপন করতে পারবে। আরেকটা কথা মনে রাখা দরকার, এটা আগের পার্লামেন্ট থেকেও হয়েছে, সেটা হলো এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, কারো একটা বক্তব্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে বিরোধী দল যদি যৌক্তিকভাবে সরকারের ভুল ত্রুটি তুলে আনতে পারে, এটা শুধুমাত্র এই যে এখন গণভোট এবং কনস্টিটিউশনাল যে ডিবেট সেটা না, জনগণের যে সব ইস্যু আছে, যেমন ধরুন এখন আপনি পার্লামেন্টে গিয়ে যদি বলেন তেলের যে সংকট, এটার দায় সরকারের, সরকার খুব খারাপ করছে, এই যুক্তিসম্মত মানুষ নেবে না। কিন্তু যেখানে যেখানে সরকারের সত্যিকার অর্থেই সমস্যা আছে সেটা আপনি খুঁজে বের করে যদি এক্সপ্লেইন করতে পারেন, সেটা দারুণ অ্যাক্টিভিজম হবে, সরকারের উপরে তীব্র চাপ তৈরি হবে। আমি মনে করি না এখনই রাজপথে যাওয়ার মতো কোনো পরিস্থিতি আছে। তারপর একটা গণতান্ত্রিক দল যাওয়ার চিন্তা করতে পারে, কিন্তু বিশেষ করে ইন্টারিম সরকারের সময় কারণে অকারণে রাস্তা বন্ধ করে ফেলার যে প্রবণতা ছিল, মানুষের এটা নিয়ে এক ধরনের ক্ষুব্ধতা আছে এবং মানুষ ভাবতেই পারে নির্বাচন হয়েছে, এতগুলো সিট, সংখ্যাটা অনেক বড়। আমি মনে করি আমি জামাত জোট যে সিট পেয়েছে আমার কাছে এটা বড় সাফল্য মনে হয়। তো লেটস ট্রাই ইন দ্য পার্লামেন্ট। সো আমি মনে করি তারা সেদিকে মনোযোগ দেবেন আমার ধারণা, এবং তারা এক একজন এক এক ধরনের নজিরও স্থাপন করার চেষ্টা করছেন। সমালোচনা আছে, এনসিপির একজন সংসদ সদস্য রমজানের সময় তিনি কি করছেন না করছেন, খেজুর কিভাবে ডিস্ট্রিবিউট করছেন জনগণের সামনে, নিজে থেকে জবাবদিহিতার চেষ্টা করছেন। সো এইগুলোর মাধ্যমেই আসলে আমাদের এটা নিয়ে অন্য দিক আছে আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু উনি ওনার মতো করে একটা চেষ্টা করছেন। পার্লামেন্টে নিশ্চয়ই তারা যুক্তি তত্ত্ব দিয়ে চেষ্টা করবেন সরকারকে, সরকারের ভুল ত্রুটি নিয়ে আক্রমণই করতে, কঠোরভাবেই করুন। সো আমি সামনে দেখতে পাচ্ছি যে আমরা একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট পাবো এবং সেটা সরকারকে তার কাজ করার ক্ষেত্রে সাহায্যই করবে। আমি এই প্রতিবাদকে পজিটিভলি দেখছি।